আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, গুড টু সি ইউ এগেইন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে লেকচার নিব সেটি হচ্ছে প্রারম্ভিক জাবেদা। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে স্যার প্রারম্ভিক জাবেদা আমরা কিভাবে এন্ট্রি দিব। এখন প্রারম্ভিক জাবেদাটা কি আসলে এটা আমাদের বুঝতে হবে। তো শুরুতে আমি যেটা বলতে চাই যে প্রারম্ভিক এটার মানেটা কি? শুরু। তাহলে শুরুর জাবেদা। তো কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে শুরুর দিকের জাবেদা। এখন কোন শুরুর দিকে বা কি শুরুর দিকে এটা বুঝতে হবে আমাদের। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন চালু হয়, অর্থাৎ একজন ব্যক্তি একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করবে, সে শুরুতে কি করে? কিছু টাকা নিয়ে আসে, কিছু ফার্নিচার নিয়ে আসে, যন্ত্রপাতি লাগলে সেগুলো নিয়ে আসে। এই যে জিনিসগুলো নিয়ে আসে, আনার পরেই তো ব্যবসাটা শুরু করবে। তো এই জিনিসপত্রগুলো যে আনলো, টাকা আনলো, ফার্নিচার আনলো, যন্ত্র আনলো, লোক আনতে পারে, কর্মচারী, এই সব কিছু মিলিয়ে যে ব্যবসাটা শুরু করলো, এইটার জন্য যে এন্ট্রি দিব আমরা, সেটার নাম হচ্ছে প্রারম্ভিক জাবেদা। অর্থাৎ ব্যবসা যখন শুরু করব আমরা, বা একজন ব্যক্তি যখন ব্যবসা শুরু করবে, তখন তো আর লেনদেন সংগঠিত হয় না। সাধারণত ব্যবসা যখন চালু হয় তখন আমাদের লেনদেনগুলো সংগঠিত হয়, কেনা বেচা, ধারে কিনা, তাই না? এগুলো শুরু হয়। বাট একদম শুরুতে কি হয়? শুরুতে তো কিচ্ছু হয় না। শুরুতে জাস্ট হয় হচ্ছে মালিক টাকা নিয়ে আসলো, ফার্নিচার নিয়ে আসলো, সাজালো দোকানটা, যন্ত্রপাতি নিয়ে আসলো যদি লাগে, এই তো। সো এই যে কাজগুলো হয় বা লাগে ব্যবসার জন্য, এগুলো নিয়ে যে আমরা যে জাবেদা দিব সেটি হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এখন এটা কি শুধুমাত্র নতুন ব্যবসা শুরু করার সময় লাগবে, নাকি অন্য কোনো সিচুয়েশন আসতে পারে? এখানে একটা ব্যক্তি একটা ব্যবসা প্রতিষ্ঠান নতুনভাবে, একদম সম্পূর্ণ নতুনভাবে চালু করতে পারে, অথবা আমাদের ব্যবসার হিসাব বছর কখন হয়? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। সো একটা বছরের ব্যবসা যখন সংগঠিত হলো, বছরটা শেষে কিন্তু আমাদের পুরো হিসাবটা টানা হয়, যে কত লাভ, কত লস, কীরকম কী সম্পদ, কীরকম দায়, কীরকম, এগুলো সব কিছু নির্ধারণ করা হয়। পরের বছরে জানুয়ারি মাস থেকে যখন নতুন করে ব্যবসাটা পুনরায় আবার চালু করবে বা পুনরায় আবার সংগঠিত হবে লেনদেন সমূহ, তখন কিন্তু জানুয়ারি থেকে নতুনভাবে হিসাব আবার লিপিবদ্ধ করা হয়। আগের বছরের হিসাব সব ক্লোজ করে দিয়ে নতুনভাবে শুরু করা হয়। তখনও কিন্তু আমাদের প্রারম্ভিক জাবেদা দিতে হবে। সো আমরা আজকে দেখবো যে আসলে একটা লেনদেনই আমরা বিশ্লেষণ করব, এবং আমি তোমাদের বোঝাবো যে আসলে প্রারম্ভিক জাবেদাটা আমরা আসলে কিভাবে দিব। সো আমি প্রথমে যেটা তোমাদের বলেছিলাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, একজন ব্যক্তি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে, তখন সে সেই ব্যবসাটা শুরু করার জন্য টাকা আনতে পারে, ব্যবসায়ী ফার্নিচার আনতে পারে, যন্ত্রপাতি আনতে পারে। আমরা যন্ত্রপাতি বুঝলাম যে কিনে নিয়ে আসলো, আসবাবপত্র ফার্নিচারও বুঝলাম যে কিনে নিয়ে আসলো। এই যে টাকাটা যে আনলো, এই টাকাটা কিন্তু মালিকের নিজের হতে পারে, অথবা এই টাকাটা সে ব্যাংক থেকে ঋণ নিয়ে আসতে পারে। হতে পারে না এরকম? হতে পারে। এখন যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে আসে টাকাটা, তখন কিন্তু আবার প্রারম্ভিক জাবেদার এর ইফেক্টটা অন্যভাবে পড়বে। সো আমরা সবই দেখবো আজকে, চলো। সো আমরা একটা লেনদেন আমরা ধরে নিচ্ছি যে মিস্টার এক্স নামে একজন ব্যক্তি 5 লক্ষ টাকা নগদ টাকা নিয়ে আসছে, এবং প্রায় 2 লক্ষ টাকা সমপরিমাণ ফার্নিচার নিয়ে আসছে, এবং 1 লক্ষ টাকা সমপরিমাণ যন্ত্রপাতি নিয়ে আসছে ব্যবসায়ী। এই 3টা জিনিস নিয়ে সে ব্যবসাটা শুরু করলো। আমাদের ম্যাথে সাধারণত লেখা থাকবে এভাবে যে 1 মে বা 1 জানুয়ারি মিস্টার রহিম সে নগদ এত টাকা, আসবাবপত্র এত টাকা, যন্ত্রপাতি এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। সো ওই 1 তারিখে আমাদের এন্ট্রি দিতে হবে। আমরা চলে আসি এবার আমাদের জাবেদা। মালিক যখন ব্যবসায় কোনো কিছু দেয়, তখন সেটাকে আমরা কি বলি? ইয়েস, ইউ আর রাইট, মূলধন। সো মালিক যখন ব্যবসায় কোনো কিছু দেয়, তাকে আমরা কি বলি? মূলধন। এখন মালিক এখানে কি টাকা দিচ্ছে না নিচ্ছে? অবশ্যই মালিক এখানে টাকাটা দিচ্ছে, যন্ত্রপাতি দিচ্ছে, আসবাবপত্র দিচ্ছে। তাহলে ব্যবসায় যখন কোনো কিছু দেয় মালিক, তখন ব্যবসায় বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। আর ব্যবসায় যখন এই যে জিনিসগুলো দিল, নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো প্রতিটা কি? সম্পদ। নগদ টাকাও সম্পদ, আসবাবপত্রও ব্যবসার জন্য সম্পদ, যন্ত্রপাতিও ব্যবসার জন্য একটা কি? সম্পদ। ব্যবসায় যখন সম্পদ বাড়ে, তখন কি হয় স্টুডেন্টস? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সম্পদ যখন বৃদ্ধি পায় তখন হয় ডেবিট, এবং হ্রাস পেলে হয় ক্রেডিট। ব্যবসায় আমাদের এই লেনদেনের মাধ্যমে কি হচ্ছে? সম্পদ বৃদ্ধি পাচ্ছে। 1 মে
মিস্টার এক্স নগদ এত টাকা, আসবাবপত্র এত টাকা, যন্ত্রপাতি এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তার মানে সে এই জিনিসগুলো ব্যবসায় দিয়েছে, ব্যবসায় এসেছে এই জিনিসগুলো। সো এইগুলো কি সম্পদ। সো সম্পদ ব্যবসায় এসেছে মানে বৃদ্ধি পেয়েছে সম্পদ ব্যবসায়। সো তাহলে সম্পদ কি হবে? ডেবিট। এখন কথা হলো স্টুডেন্টস, পয়েন্টটা হলো এখানে যে সম্পদ কিন্তু এখানে তিনটা। শুধুমাত্র প্রারম্ভিক জাবেদার ক্ষেত্রে এই জিনিসটা একটু এক্সেপশনাল হয় যে আমাদের যা যা ব্যবসায় মালিক নিয়ে শুরু করবে এই প্রতিটা জিনিসকে আমরা এন্ট্রি দিব এখানে। যেমন দেখো শুরুতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, নগদ টাকা কি সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা এখানে লিখবো কি? নগদান হিসাব ডেবিট, নাম্বার 1। এরপর আমাদের কি দিছে মালিক? আসবাবপত্র দিছে ব্যবসায়, আসবাবপত্র বেড়েছে, আসবাবপত্র কি সম্পদ, তাহলে আমরা এখানে লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট। এরপরে দিয়েছে আমাদের মালিক কি ব্যবসায়? যন্ত্রপাতি। সো আমাদের যন্ত্রপাতি একটা সম্পদ, সম্পদ বেড়েছে, তাহলে সম্পদ বাড়লে কি? ডেবিট। তাহলে আমরা দিব হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট। সো আমাদের ডেবিট এন্ট্রি দেওয়া শেষ। আমরা ঠিক এভাবে এন্ট্রি দিই, কারণ এখানে কিন্তু আমরা একটা খেয়াল করো যে আমরা কিন্তু এখানে সম্পদ হিসাব ডেবিট ঠিক আছে, বাট আমাদের সম্পদ তিনটা, আমরা তো এক লাইনে আমরা লিখতে পারবো না সেটা, আর সম্পদ নামে তো আমরা লিখতে পারবো না। সো আমাদেরকে যতগুলো সম্পদ আছে আমরা ততগুলো সম্পদের জন্য ডেবিট দিই। ওকে, ক্রেডিট কি হবে? ব্যবসায়ে মালিক যখন কোনো কিছু দেয় তখন কি? সেটা ব্যবসার জন্য মূলধন। সো ব্যবসায় যখন মালিক কোনো কিছু দেয় তখন ব্যবসার জন্য এটা একটা দায় হয়ে যায়। ব্যবসা কিন্তু একটা ব্যক্তি, তোমাকে ধরে নিতে হবে। এটা আমরা শুরু থেকে খুব জোর দিয়ে বলে আসছি, তোমাদের মাথায় এটা গেঁথে নিতে হবে যে ব্যবসা ও মালিক সম্পূর্ণ আলাদা। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে ব্যবসা কিভাবে ব্যক্তি হবে? বাট হিসাব বিজ্ঞান যখন তুমি পড়বে অবশ্যই ব্যবসাকে একজন ব্যক্তি হিসেবে ধরতে হবে, স্বতন্ত্র ব্যক্তি। সো ব্যবসাকে যখন মালিক কোনো কিছু দিল তখন ব্যবসার জন্য সেটা দায় হয়ে গেল। ব্যবসার জন্য কি হলো? দায় হয়ে গেল, যে আমাকে কোনো না কোনো তাকে পরিশোধ করতে হবে। সে আমাকে দিলে এমনি এমনি দেয়। যখনই আলাদা ভাববো আমরা মালিক এবং ব্যবসাকে, তখনই এই বিষয়টা আসে। আর তুমি যদি আলাদা ভাববো কখনো এই বিষয়টা আসবে না, তখন ব্যবসা হিসাব বিজ্ঞান তুমি করতে পারবে না। সো এই যে ব্যবসার জন্য কি হলো? দায় বৃদ্ধি পেল, যে ব্যবসায় কোনো না কোনো দিন তাকে পরিশোধ করতে হবে মালিককে। সো এখানে দায় বৃদ্ধি পেল না হ্রাস পেল? দায় বৃদ্ধি পেল। তাহলে দায় বৃদ্ধি পেলে কি? আমরা জানি সম্পদের উল্টোটা, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। সো এখানে দায়ের নামটা কি? এখানে দায় কিন্তু একটাই, দায় কিন্তু এরকম তিনটা না। যা কিছু আমরা কি জানি, সংখ্যাটা দেখো, যা কিছু মালিক ব্যবসায়ী দিবে, যা কিছু মালিক ব্যবসায়ী দিবে সবই কি? মূলধন। সো এখানে হাজারটা জিনিস দিক ব্যবসায়, সবই কি? মূলধন। ব্যবসায় দায়টা বৃদ্ধি পেলে সেই দায়টা কি? মূলধন। দায়ের নামটা কি? দায় হিসাব তো আমরা ক্রেডিট দিব না, দায়ের নামটা কি? মূলধন। সো মূলধন হিসাব কি হবে এখানে? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। সো মূলধন হিসাব এখানে ক্রেডিট। তাহলে আমরা এখানে দিব হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। সো এই হচ্ছে আমাদের প্রারম্ভিক একটা জাবেদা, এবং এটা কিন্তু সম্পূর্ণ কি? নতুন ব্যবসা শুরু করা হলো এটা নিয়ে। এখন এক্সেপশনাল একটা কেস আসতে পারে, সেটা কি? যেমন এইখানে মালিক নগদ টাকা নিজে দিয়েছে, আসবাবপত্র নিজে দিয়েছে, যন্ত্রপাতি নিজে দিয়েছে, ওকে দ্যাটস গুড, আমরা এন্ট্রি দিয়েছি। যদি বলা থাকে তোমাদের অঙ্কে যে মালিক 5 লক্ষ টাকা, এই নগদ টাকা এটাই লেখা আছে, মালিক 5 লক্ষ টাকা ঋণ নিয়ে, আসবাবপত্র 2 লক্ষ টাকা নিয়ে, যন্ত্রপাতি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এই টাকাটা সে ঠিকই এনেছে, নগদ টাকাটা সে ঠিকই এনেছে, বাট কি? ঋণ নিয়ে। সো তখন কিন্তু আবার একটু জাবেদা ভিন্ন হবে। সো আমাদের এখানে এক্সট্রা একটা জিনিস ভাবলো, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ সাপোজ আমরা ধরলাম 50,000 টাকা, ঠিক আছে? সো মালিক মিস্টার এক্স ব্যাংক ঋণ 50,000 টাকা, নগদ 5 লক্ষ টাকা, আসবাবপত্র 2 লক্ষ টাকা, যন্ত্রপাতি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করব। সো আমাদের জাবেদার যে আমরা স্টেপটা ফলো করেছি সব কনসেপ্ট কিন্তু সেম থাকবে,
শুধু ব্যাংক ঋণের জন্য কি প্রভাবটা হয় সেটা আমরা দেখব। সো ব্যবসায় যখন ঋণ, ব্যবসা এই যে ব্যাংক ঋণটা, ঋণ নেওয়া মানে কি? ব্যবসার জন্য দায়। ব্যবসায় যখন ঋণ নেওয়া হলো, ব্যবসার জন্য প্রয়োজনে যখন টাকা ঋণ নেওয়া হলো, তখন ব্যবসার জন্য সেটা কি দায়? ওই সেম কাহিনী, মালিক দিচ্ছে, ব্যবসার জন্য দায় তৈরি হচ্ছে। ব্যাংক ঋণ নিয়ে টাকা নেওয়া হলো, সেটাও কিন্তু ব্যবসার জন্য দায়। সেম জিনিস, যে ব্যাংকে পরিশোধ করতে হবে কোনো না কোনো দিন ব্যবসায়ীকে। মালিককে যেমন পরিশোধ করতে হবে ব্যবসায়ীকে টাকা, যে মালিক নিজে নগদ টাকা দিচ্ছে 5 লক্ষ ব্যবসাকে, ব্যবসার কাছে এটা দায়। সেমভাবে ব্যাংক ব্যবসাকে 50,000 টাকা দিয়েছে, সো এটা ব্যবসার কাছে একটা দায়। কাকে পরিশোধ করতে হবে? ব্যাংকে। আর এই 5 লক্ষ টাকা কাকে পরিশোধ করতে হবে? মালিককে। সো এই কনসেপ্ট থেকে কি দায়। সো ব্যবসার জন্য যখন ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তখন সেটা কি দায়। দায় বৃদ্ধি পেল হয় কি? ক্রেডিট। সো এইখানে দায়ের নামটা কি হচ্ছে? আমরা যখন এইটা বাদ দিব, ব্যাংক ঋণ শুধু নগদ আসবাবপত্র যন্ত্রপাতি এইসব নিয়ে শুরু করা হলো, তখন কিন্তু আমাদের মানে দায় বৃদ্ধি পেলে সেই দায়ের নামটা কি? মূলধন। একটা জিনিস থাকছে আমাদের। বাট যখন আমরা এটা যুক্ত করলাম ব্যাংক ঋণ, তখন একটু চিন্তা করে দেখো স্টুডেন্টস, যে দায় বৃদ্ধি পেয়েছে ঠিকই, বাট এখানে মূলধনও বৃদ্ধি পেয়েছে, যেহেতু ব্যবসায় মালিক টাকা দিয়েছে, ব্যবসায় মালিক কোনো কিছু দিয়েছে, টাকা দিকে আসবাবপত্র যন্ত্রপাতি যেটাই দিক, মূলধন তো বৃদ্ধি পেয়েছে দায়। ব্যাংক ঋণ নেওয়ার কারণে এখানে আরেকটা দায় সৃষ্টি হয়েছে, এবং সেই দায়টার নাম হচ্ছে ঋণ। সো এখানে কিন্তু দুইটা দায়ের সৃষ্টি হলো। একটা হলো মূলধন তো আছেই ইন কমন, ব্যবসায় মালিক ব্যবসাকে কোনো কিছু দিলে সেটা কি? ব্যবসার জন্য দায়, এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। সেখানে এই দায়ের নামটা কি? মূলধন। ব্যবসায় মালিক কোনো কিছু দিলে সেটা কি হয়? মূলধন। সেই সাথে যে ঋণ নিয়ে আনা হলো, যখন এটা থাকবে, তখন কিন্তু ঋণ নেওয়ার জন্য আরেকটা দায় তৈরি হলো, সেটা কি? ঋণ হিসাব। সো ঋণটা একটা আলাদা একটা দায়, মূলধন আলাদা একটা দায়। সেখানে দুইটা দায় হিসাব তৈরি হলো। যেমন আমাদের এখানে উপরে 3টা ডেবিট হিসাব তৈরি হয়েছে, 3টা সম্পদ হিসাব, নিচে এরকম 2টা দায় হিসাব তৈরি হলো। সো তখন আমাদের জাবেদাটা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, ওকে, আসবাবপত্র হিসাব ডেবিট, ওকে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ওকে, সব ঠিক থাকবে। সব তো আমাদের সেম কনসেপ্টে আসলো, যে ব্যবসায় আসলো, সম্পদ বৃদ্ধি পেল, ডেবিট। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তখন এইখানটায় পরিবর্তন হবে ক্রেডিট, কারণ আমাদের এখন দায় কয়টা? 2টা। ব্যবসা মালিক, ব্যবসায়ীকে মালিক কোনো কিছু দেওয়ার কারণে সেটা ব্যবসার জন্য একটা দায় বৃদ্ধি পেয়েছে, এবং সেই দায় নামটা কি? মূলধন। কারণ ব্যবসায়ীকে মালিক কোনো কিছু দিলে সেটা কি? মূলধন। অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নিয়ে কিছু টাকা আনা হয়েছে ব্যবসায়ী, এবং তার কারণে আরেকটা দায় সৃষ্টি হয়েছে, সেটা কি? ঋণ হিসাব। সো তখন আমাদের এই মূলধন হিসাব তো ক্রেডিট হবেই, সাথে ওই আরেকটা দায় হিসাব কি? ঋণ হিসাব। ঋণ নিয়ে টাকা আনা হয়েছিল নগদ, ওইটাও হবে ক্রেডিট। ঋণ হিসাব ক্রেডিট। সো ব্যাংক ঋণ থাকলে এক্সট্রা ভাবে শুধু ঋণ হিসাবটা ক্রেডিট আসবে, বাকি সব সেম থাকে। আর যদি কোনো ঋণ নেয়নি মালিক, জাস্ট নগদ এত টাকা, আসবাবপত্র এত টাকা, যন্ত্রপাতি এত টাকা, বা আলাদা আলাদা থাকুক, সমস্যা নেই, যে 1 মে নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে সিম্পল, আমাদের নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 2 মে আসবাবপত্র এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, বা আসবাবপত্র এত টাকা ব্যবসায় নিয়ে আসলো, সেম, আমরা 2 তারিখে লেনদেনে দিব, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর যদি একসাথে 1 তারিখে সবকিছু নিয়ে ব্যবসা শুরু করে, এভাবে লেখা থাকে, আমরা এইভাবে দিব, নো কনফিউশন, ওকে। আলাদা আলাদা মানে একটা ডেটে যদি 3টা থাকে একসাথে, আমরা একটা ডেটেই এন্ট্রি দেবো। এটা কিন্তু যদি মে 1 তারিখে থাকে, তাহলে এখানে মে 1 তারিখেরই এটা একটা এন্ট্রি আমাদের। বাট আলাদা আলাদা ডেটে যদি দেওয়া থাকে, যে সম্পদ এই তারিখে নিয়ে আসছে, নগদের টাকা 8 তারিখে নিয়ে আসছে, যন্ত্রপাতি অন্য তারিখে নিয়ে আসছে, তাহলে আমরা ডেট ওয়াইজ আমরা যাবে এন্ট্রি দেবো, এবং প্রতিটা হবে কিরকম? যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, সেম। সো আমরা এখন এটা বুঝলাম, কিন্তু এই টাকাটা কিভাবে দেখাবো আমরা? কোশ্চেন আসতে পারে না যে নগদ টাকা 5 লক্ষ দেখালাম, আসবাবপত্র 2 লক্ষ দেখালাম, যন্ত্রপাতি 1 লক্ষ দেখালাম, তাহলে এই ঋণের টাকাটা কই দেখাবো? প্রশ্ন আসতে পারে কিন্তু স্টুডেন্টস। সো আমি তোমাদের একটু দেখাই। দেখো, তোমরা যখন টাকাটা বসাবে, যদি আমাদের ব্যাংক ঋণ না থাকে, তখন তো সিম্পলি আমরা নগদান হিসাব, নগদ টাকা আসছে 5 লক্ষ, আসবাবপত্র আসছে হচ্ছে 2 লক্ষ, যন্ত্রপাতি আসছে হচ্ছে 1 লক্ষ, এবং তখন কিন্তু আর এটা থাকবে না, ঋণটা থাকবে না। যদি ঋণ না আনা হয়, শুধু নগদ আসবাবপত্র যন্ত্রপাতি, তখন আমাদের এই টাকাগুলো এন্ট্রি দেবো এখানে ডেবিটের, যার যার টাকা, মূলধন হিসাবে টোটালটা 5, 7, 8 লক্ষ টাকা, সিম্পল।
আর যখন ঋণ নিয়ে কোনো টাকা আনা হবে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হবে, তখন তো ব্যবসায় আলাদা একটা দায় তৈরি হলো, সেটা কি? ঋণ হিসাব ক্রেডিট। সো মূলধন হিসাব তো ক্রেডিট হবেই, মাস্ট। মালিক কোনো কিছু ব্যবসা দিলে সেটা কি মূলধন, সেটা তো ক্রেডিট হবেই, একটা দায়। আর একটা দায় তৈরি হয়েছে, সেটা কি? ঋণ হিসাব ক্রেডিট। সো তখন আমরা কিভাবে টাকা বসাবো? ঋণের টাকায় কোথায় বসাবো? এটা হলো কোশ্চেন। তখন আমরা যেটা করবো স্টুডেন্ট, সেটা হচ্ছে এই যে নগদান হিসাব, ব্যাংক থেকে যে ঋণ নিয়ে ব্যবসায় আনা হলো, এটা কি আনা হলো? টাকা নাকি আসবাবপত্র না যন্ত্রপাতি? অবশ্যই টাকা। টাকাটা কি? টাকাটা ব্যবসায় কি বলা হয়? নগদান হিসাব, নগদ টাকা। সো ব্যবসায়ের ব্যাংক থেকে যে টাকাটা আনা হলো, সেটা কি? নগদ টাকা। সো আলটিমেটলি কিন্তু আমাদের মালিক ব্যবসায়ীকে নগদ টাকা দেওয়ার কারণে নগদ টাকা বেড়েছে, ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণেও নগদ টাকা বেড়েছে। এই দুইটা জিনিসই একটা জায়গায় এসে হিট করতেছে। ডু ইউ গেট ইট? নগদ টাকা মালিক ব্যবসায়ী দিয়েছে, নগদান হিসাব আমরা ডেবিট দেব, সম্পদ বেড়েছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, সেটাও কিন্তু কি করতেছে? নগদ টাকাই দিচ্ছে ব্যবসায়ীকে। সো দুইটা মিলেই কিন্তু এটাকে হিট করতেছে। সো আমরা দুইটার জন্য কি আলাদা আলাদা কোনো এন্ট্রি দিব না? যেহেতু আমাদের একটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, সেটা কি? নগদ টাকা, যাকে আমরা হিসাব বিজ্ঞানে বলি নগদান হিসাব। নগদ টাকা বৃদ্ধি পেলে কি বলি? নগদান হিসাব। সো দুইটা মিলে একটা হিট করতেছে। তখন আমরা এই 5 লক্ষ নগদ টাকা আর ব্যাংক ঋণ 50,000 টাকা, দুইটা যোগ করে আমরা এই নগদান হিসাবে বসাবো। অর্থাৎ কত? 5,50,000 টাকা নগদান হিসাব। আসবাবপত্র সেম যা আছে তাই থাকবে, 2 লক্ষ। যন্ত্রপাতি 1 লক্ষ। এবার আসি নিচে, আমরা তো উপরে পার্ট কমপ্লিট করলাম, ডেবিট। ঋণে কি বসাবো? মূলধনে কি বসাবো? ঋণে আমরা বসাবো এই ঋণের টাকাটাই। ঋণ যেহেতু তৈরি হয়েছে এই এন্ট্রিটার জন্য, এই লেনদেনটার জন্য, যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে ব্যবসার জন্য, এটার জন্যই কিন্তু আমাদের এই ঋণ হিসাবটা আসলো, দায়, নতুন একটা দায় হিসাব আসলো। সো আমরা ঋণ হিসাবে ঋণের টাকাটাই বসাবো। কত? 50,000। তাহলে মূলধন হিসাবে কি বসাবো এবার? মূলধন হিসাবে সিম্পলি আমরা বসাবো হচ্ছে এই টোটালটা যোগ করে যা হয় এটা মিলানোর জন্য, ক্রেডিটটা তো মিলাতে হবে। ডেবিট সমান সমান কি? ক্রেডিট। ডেবিট টাকা যা হবে ক্রেডিটও তাই হবে। তাহলে আমাদের ডেবিট কত? 5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 8,50,000 টাকা। তাহলে আমাদের ক্রেডিটও কি? 8,50,000 দেখাইতে হবে। তাহলে ঋণ থাকবে 50,000, আর বাকি 8 লক্ষ কি? মূলধন হিসাব। এবং তোমরা যদি আরেকটু ইজিভাবে দেখতে চাও অন্যভাবে, তাহলে দেখো আমাদের মূলত ব্যাংক ঋণ বাদ দিলে এই তিনটা যোগ করে কিন্তু 8 লক্ষ হয়। 5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ। নগদ টাকা মালিক দিয়েছে, আসবাবপত্র মালিক দিয়েছে, যন্ত্রপাতি মালিক দিয়েছে। এই তিনটা মিলে কত? 8 লক্ষ টাকা। আর এক্সট্রা ভাবে টাকা আরো লাগবে, কম পড়ে গেছে, মালিক আবার কি করলো? ব্যবসার জন্য ঋণ নিল। তখন কিন্তু আসছে এই ঋণ হিসাব, তো ওইটার জন্য 50,000 টাকা। সো তোমরা যেভাবে বুঝো ওইভাবে দিবা। তোমরা যদি মনে করে না আমি অত ডিফিকাল্টে যাবো না, আমার নগদ টাকা ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, সবগুলো মিলে আমরা বসিয়েছি। আমার ঋণ হিসাব বসিয়েছি ক্রেডিট, কত? 50,000 টাকা। ক্রেডিট যেহেতু মিলতে হবে ডেবিটের সাথে, সো টোটালটা আমরা যোগ করবো ডেবিট কত, সেখান থেকে আমরা যদি ঋণের টাকাটা বাদ দিই, বাকি টাকাটা এখানে বসাই। আর যদি কনসেপ্ট ওয়াইজ বুঝতে চাও, না আমাকে হিসাব ব্যাগে অনেক দূর যেতে হবে, সো অবশ্যই তোমাকে তাহলে এভাবে বুঝতে হবে যে দেখো মূলত মালিক ব্যবসায়ীকে দিয়েছে এই তিনটা জিনিস নিজের থেকে। সো এই তিনটা কিন্তু মূলধন হিসেবে আসলো। আর বাকি 50,000 টাকা এটা কি? ঋণ নিয়ে আনা হয়েছে ব্যাংক থেকে। সো এটা ঋণ হিসেবে বসে গেছে। সো এই দুইটা জিনিসই তোমরা ফেস করবে। আই হোপ ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঋণ থাকুক আর না থাকুক। সিম্পল কথায় তোমরা ব্যবসার মালিককে কখনো এক ভাববে না, দুইটা আলাদা জিনিস। এবং ব্যবসায় কোনো কিছু আসলে সেটা কি? মালিক যদি কোনো কিছু দেয় সেটা মূলধন, আর ব্যবসার জন্য সেটা কি? দায় বৃদ্ধি পেয়ে যায়, যে মালিককে কোনো না কোনো দিন পরিশোধ করতে হবে। ব্যবসায় যাই কিছু আসুক সেটা তো অবশ্যই পরিশোধ করতে হবে। তোমাকে আমি যাই দিব, তোমাকে আমি টাকা দিলাম, তোমাকে আমি এটা দিলাম, ক্যালকুলেটর দিলাম, তুমি আমার পরিশোধ করবে না কোনো না কোনো দিন? সেম ব্যবসায় যাই দিক, ব্যাংক দিয়েছে, ব্যাংকেও পরিশোধ করতে হবে ব্যবসাকে। সো ব্যবসায় যে দিবে ব্যবসার একটা দায় তৈরি করবে, এটা যতদিন পর্যন্ত না সে পরিশোধ করবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একবারে না বুঝলে তোমরা পোস্ট করে আরেকবার দেখো। দুইটা পার্ট আছে কিন্তু এখানে, ঠিক আছে? একটা হচ্ছে ঋণ ছাড়া, একটা হচ্ছে ঋণ সহ। সো দুইটা আলাদাভাবে তোমরা কয়েকবার দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।